টানা ৬ মাস ধরেই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল হামলা চালিয়ে যাবে ইরান? এর মাধ্যমেই কি পূর্ণাঙ্গ যুদ্ধে প্রবেশ করতে চলেছে দেশ তিনটি? জানা গেছে যুদ্ধের মাঝেই ইরানের সামরিক বহরে যোগ হয়েছে আরও ২৫০০টি ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধের মাঠে শত্রুর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে নানান ধরনের রণকৌশলও সাজানো চলমান রেখেছে তেহরান। এদিকে ইরানের যুদ্ধের প্রস্তুতির বিষয়টি আঁচ করতে পেরে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী আনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তাহলে কি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে মার্কিন প্রশাসন? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকাশপথের যুদ্ধ এখন গড়াতে চলেছে স্থলেও, এমন হুমকি সম্প্রতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। যদিও এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে শত্রুর গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছে ইরানের সামরিক বাহিনী। তাই তো টানা ৬ মাস ধরে পূর্ণাঙ্গ যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে নিজেদের প্রস্তুতির জানান দিলেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় ৫০,০০০ সেনা, ২টি বিমানবাহী রণতরী, ২০০টি যুদ্ধবিমান সহ উন্নত সমরাস্ত্র দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু মার্কিন এই বিশাল বাহিনীকে একাই প্রতিহত করছে ইরান, আর তাতে বেশ কিছু সফলতাও অর্জন করেছে IRGC। নাইনির দাবি, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কমপক্ষে ৭টি উন্নত রাডার ও থার্ড মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করেছে ইরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্রকে প্রতিহত করতে ইরান ব্যবহার করছে বহু বছরের পুরনো ক্ষেপণাস্ত্র, যার কারণে ইরানের সামরিক বহরে এখনো মজুদ রয়ে গেছে দেশটির বিজ্ঞানীদের তৈরি উন্নত মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলো। তাই তো IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধি করেছে ইরান, যা দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আরও ৬ মাস পূর্ণাঙ্গ যুদ্ধ চালিয়ে যেতে পারবে IRGC। এদিকে ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের দাবি, চলমান যুদ্ধের মাঝেও ইরান থামায়নি ব্যালিস্টিক মিসাইল তৈরির কার্যক্রম। এমনকি নতুন করে ২৫০০টি ক্ষেপণাস্ত্র সম্প্রতি ইরানের সামরিক বহরে যোগ হয়েছে, যা দিয়েই মূলত ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলেছে IRGC। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কেবলমাত্র এতটুকুর মাঝেই সীমাবদ্ধ থাকেনি ইরান। ৮,০০০ ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যে ছুটে চলেছে IRGC, যা আগামী বছরের শেষ নাগাদ ইরানের সামরিক বহরে যোগ হবে বলেও দাবি ইসরায়েলের সামরিক সূত্রটির। অন্যদিকে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের ডাক যুক্তরাষ্ট্র এখনো না দিলেও মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। USS জর্জ H.W. বুশ নামের বিমানবাহী রণতরীটি আর কিছুদিনের মাঝেই পূর্ব ভূমধ্যসাগরে নোঙর করবে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে। ধারণা করা হচ্ছে, এই রণতরীটি মধ্যপ্রাচ্যে পৌঁছালেই ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃজন মাহমুদ, নিউজ 24।